আজকে আমরা শিখব যে কিভাবে ফ্যাব্রিকের গ্রিন লাইন দিতে হয়, কিভাবে প্রত্যেকটা পার্টের কিভাবে নাম লিখতে হয়। যেমন দেখেন এখানে এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো স্লিপ, এটা হলো কলার, এটা হলো কলার ব্যান্ড, এটা হলো প্লাকেট। তো প্রত্যেকটা পার্টের তো একটা করে নাম আছে, তাই না? তো এই নামগুলো তো আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমে ফ্যাব্রিকের গ্রিন লাইনটা দিব। ফ্যাব্রিকের গ্রিন লাইনটা দেওয়ার জন্য এইখানে দেখেন, এই যে দেখেন অথার অ্যাক্সিস, এই অথার অ্যাক্সিসের উপরে যদি আমরা একটা মাউসটা যদি চাপ দিয়ে ধরি, আপনি যদি মাউসের লেফট সাইড যদি এখানে চাপ দিয়ে ধরেন, ধরার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। চলে আসার পরে এইখানে দেখেন গ্রিন লাইন অ্যাক্সিস, এইটার উপরে আপনারা মাউসটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে প্রথমে আমি গ্রিন লাইন দিতে চাচ্ছি হলো ব্যাক পার্টে, তাহলে আমরা এইখানে ক্লিক করব এবং কি অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করব। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা এটা টান দেই তাহলে কিন্তু আমাদের গ্রিন লাইনটা সোজা হবে। তো আমি এতটুকু পর্যন্ত গ্রিন লাইন দেবো। দেওয়ার পরে এখানে আমি রাইট ক্লিক করব। তারপরে দেখেন কিবোর্ডে দেখেন আছে হলো পেজ আপ, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে হবে একটার পরে একটা সিরিয়ালে প্যাটার্ন চলে আসবে। তো এই যে দেখেন, আবার পেজ আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন গ্রিন লাইন দিব হলো এই পার্টে। আবার পেজ আপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন ফ্যাব্রিকের গ্রিন লাইন দিব হলো এই পার্টে। তারপরে আবার পেজ আপে আমরা ক্লিক করব। এখন আমরা স্লিপের গ্রিন লাইন দিব। আবার আমরা পেজ আপে ক্লিক করব। এখন আমরা ফ্রন্ট পার্টে গ্রিন লাইন দিব। এখন আমরা আবার পেজ আপে ক্লিক করব। এইখানে দেখেন আমাদের কিন্তু টোটাল প্যাটার্নের কিন্তু ফ্যাব্রিকের গ্রিন লাইন দেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা দেখব যে কিভাবে নোজ মার্ক দিতে হয়। আর নোজ মার্ক দেওয়ার জন্য যাব হলো আমরা F2 তে যাওয়ার পরে এই যে দেখেন নোজ, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্লিপের এখানে নোজ মার্ক দিব, তাহলে এখানে একটা ক্লিক করব। এখন এখানে আরেকটা জিনিস আপনাদের খুবই জানা দরকার, সেটা হলো যদি আপনি কখনো যদি আপনার এমন হয় যে ফ্যাব্রিকের নোজ মার্ক দিয়েছেন, নোজ মার্কটা আপনার বাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার বাঁকা হয়ে যাওয়া বলতে যদি নোজ মার্কটা ধরেন এরকম বাঁকা হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? নোজ মার্ক তো আপনার সোজা করতে হবে, তাই না? তাহলে এটা সোজা করার জন্য এই যে এই ওরিয়েন্টেশন, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি এইটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি তার প্যারালাল আরেকটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টের উপরে যদি আপনারা রাইট ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু দেখেন আপনার কিন্তু ফ্যাব্রিকের গ্রিন নোজ মার্ক যেটা, সেটা কিন্তু নোজ মার্কটা কিন্তু সোজা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আমরা পরের প্যাটার্নটা কাজ করব। এখন আমাদের এখানে আমাদের একটা নোজ মার্ক দিতে হবে, সেটা হলো তার জন্য আমরা এই যে নোজ মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ফ্রন্ট পার্টের এই মিডলে আমরা একটা নোজ মার্ক দিয়ে দিব। আবার আমরা পেজ আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ব্যাক পার্টে নোজ মার্ক দিতে হবে হলো এই যে ব্যাক নেকের মিডলে আমাদের একটা নোজ মার্ক দিতে হবে। তারপরে আমাদের নোজ মার্ক দিতে হবে হলো এই যে দেখেন এই দুইটাতে নোজ মার্ক দিব আমরা, এই যে আমাদের এই যে শোল্ডার এবং এই যে দেখেন শোল্ডার। তো এইখানে আমরা এখন নোজ মার্ক দিব। নোজ মার্ক দেওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলি। এই যে দেখেন এখানে দেখেন একটা জিনিস আপনারা একটু ভালো করে তাকান। এই পয়েন্টটা কিন্তু পরিষ্কার মনে হচ্ছে, আর এই পয়েন্টের ভিতরে মনে হচ্ছে যে বাড়তি আরেকটা পয়েন্ট আছে। তো এইরকম যদি পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজে অনেক সমস্যা হবে। তো আমাদের এই বাড়তি যে পয়েন্টটা সেটা তো আমাদের রিমুভ করতে হবে, তাই না? তো সেটা রিমুভ করার জন্য যাব হলো আমরা F3 তে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাটাচ, আমরা এখানে একটা ক্লিক করব। বাহিরে নিয়ে এসে আমরা রাইট ক্লিক করব। আবার এখান থেকে নিয়ে আমরা এখানে রাইট ক্লিক করব। দেখেন এখন কিন্তু পয়েন্টটা দেখেন পরিষ্কার। এই যে দেখেন বাড়তি যে পয়েন্টটা সেটা কিন্তু আমাদের বাহিরে চলে আসছে। তো এখন আমরা এই পয়েন্টটা আমরা এইভাবে ডিলিট করে দিব। দেওয়ার পরে এখন আমরা এই পাশের পয়েন্টটাও পরিষ্কার করব। তার জন্য আবার আমরা যাব অ্যাটাচে যাওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। বাহিরে আমরা রাইট ক্লিক করব। আবার এটাকে আমরা লেফট ক্লিক করব। করার পরে আমরা আবার এখানে এসে রাইট ক্লিক করব। এইখানে দেখেন ডিলেশন দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি দেখেন পয়েন্টটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এখন আমরা নোজ মার্ক দিব। তার জন্য আমরা এখন যাব হলো F2 তে। যাওয়ার পরে এখানে দেখেন নোজ, আমরা এখানে নোজ মার্ক দিয়ে দিব। আবার আমরা এখানেও নোজ মার্ক দিয়ে দিব। আবার আমরা এখানেও নোজ মার্ক দিয়ে দিব। আবার এখানেও নোজ মার্ক দিয়ে দিব।
দেওয়ার পরে দেখেন নোজ মার্কটা কিন্তু বাঁকা হয়ে গেছে, খেয়াল করছেন? তো আমাদের তো এটা সোজা করতে হবে, তাই না? আর সোজা করার জন্য আমরা এই যে ওরিয়েন্টেশন, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এটা, আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে দেখাই, দেখেন নোজ মার্কটা কিন্তু আমাদের সোজা, আর এই পাশে নোজ মার্কটা দেখেন বাঁকা। হ্যাঁ, তো এটাও আমরা ঠিক করে দিব। তার জন্য আমরা এখানে একটা ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কিন্তু নোজ মার্কটা দেখেন এখন কিন্তু সোজা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের ব্যাক পার্টে নোজ মার্ক দেওয়ার কাজ শেষ। এখন আমরা আমাদের এই যে কলারে একটা নোজ মার্ক দিয়ে দিব, আমরা এখানে একটা নোজ মার্ক আমরা দিয়ে দিব। এখন আমরা পেজ আপে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে কিন্তু আমাদের নোজ মার্কের এখানে আমাদের নোজ মার্ক দেওয়াই আছে। এই যে দেখেন নোজ মার্ক, আমাদের এটা কিন্তু নোজ মার্ক। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের নোজ মার্ক দেওয়াই আছে। আমি যদি আপনাদেরকে যে কাট পিস করে দেখাই, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে নোজ মার্ক দেওয়াই আছে। তো আমাদের এখানে একটা মার্ক বাকি আছে, সেটা হলো কি, আমাদের ব্যান্ডটা যখন আমরা জয়েন করব তখন কিন্তু আমাদের এই যে এখানে যে মিলতে হবে, এই যে ব্যাক পার্টের, এই যে ব্যাক পার্টে যে আমরা আমাদের শোল্ডার ফরওয়ার্ডের যে এই যে এটা, একে শোল্ডার ফরওয়ার্ডের সাথে তো আমাদের ব্যানের একটা মার দরকার, কারণ এটা না হলে তো আমরা জয়েন করতে পারবো না, তাই না? তো এই মারটা তো আমাদের দরকার। তার জন্য আমরা করব কি, এখন যাব হলো F8 যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে লেন্থ মেজার, এটা দিয়ে আমরা এখানে দেখব যে আসলে মেজারমেন্ট কত। এখানে আছে হলো 7.98 আছে, তাই না? এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, এইটার বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। আমি এখন একটু নোজ মার্কের কাজটা শেষ করি, কারণ এটার ভিতরে বোঝার অনেক কিছু ব্যাপার আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা শিখলাম হলো কিভাবে ফ্যাব্রিকের গ্রিন লাইন দিতে হয়, কিভাবে নোজ মার্ক দিতে হয়। তো এই কাজগুলোই আজকে আমরা শিখলাম। তাহলে আমরা এর পরের পর্বে এই কলারের ব্যানের কিভাবে এইখানের মারটা দিতে হয়, এই যে ব্যাক পার্টের সাথে মিলাইয়া কিভাবে মার দিতে হয়, নোজ মার্ক দিতে হয়, এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখবো। কারণ এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো এই কারণে আমি চাচ্ছি যে এই কাজটা আমরা এর পরের পর্বে শিখবো। এর পরের পর্বে আমরা শিখবো হলো যে কিভাবে এই কাজটা শিখবো, আর হলো শিখবো হলো এই প্রত্যেকটা পার্টের নাম কিভাবে লিখতে হয়। এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখবো।